الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في كلامه الكريم وفي فرقانه الحميد وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال تعالى في مقام آخر إن العزة لله ولرسوله وللمؤمنين وقال تعالى ولكم الأمن وقال النبي صلى الله عليه وسلم يرزقكم كما يرزق الطيور أو كما قال عليه الصلاة والسلام دود شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरे मोहतरम भाइयों बुजुर्ग और दोस्तों अल्लाह रब्बुल आलमीनेर अशेष मेहरबानी ये अल्लाह আমাকে ও আপনাকে सर्वश्रेष्ठ मखलूक अर्थात हजरत इंसान रूपे सृष्टि करे श्रेष्ठत्वर मुकुट आमार एवं आपनार माथार मध्य परिये दिएছেন আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতকে বড় ভালোবাসে পবিত্র কালামুল্লাহর মধ্যে এই উম্মতের ভিন্নভাবে প্রশংসা তারিফ করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের দায়িত্ব স্বয়ং নিজের কবজায় কুদরতের মধ্যে রেখেছেন আল্লাহ ইরশাদ করেন ওয়ালা তাহিনু হে আমার বিশ্বাসী বান্দারা হে আমার মুমিন বান্দারা তোমরা সাহস হারাবে না হিম্মত না হারো ওয়ালা তাহজানু চিন্তা করবে না ফিকর করবে না টেনশন নেবে না ওয়া আনতুমুল আ'লাউন তোমরা সর্বদা সর্ববুলন্দ
উচ্চ জায়গার মধ্যে প্রতিষ্ঠিত থাকবে, সবচেয়ে উঁচু তোমরাই থাকবে, তোমাদের চেয়ে উপরে কেউ যাবে না, তোমরা সম্মানিত থাকবে, তোমরা বাইজ্জত থাকবে। ওয়া আনতুমুল আ'লাউন, ইজ্জত তোমাদের জন্যই, সম্মান তোমাদের জন্যই। তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত দিক থেকে, চতুর্দিক থেকে হেফাজতের দায়িত্ব আমার। এগুলো আল্লাহর ওয়াদা এই উম্মতের জন্য, আমার এবং আপনার জন্য। মেরে ভাইয়ে, বুজুর্গ আর দোস্ত, আল্লাহর কালাম সত্য, আমাদের প্রত্যেকের বিশ্বাস ঈমান যে আল্লাহ তাআলা যা বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র কোন রকমের সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কালামকে সামনে রাখুন, তারপর নিজের জিন্দেগিকে, মুসলমানের অবস্থা এবং হালাতকে বাস্তবায়ন করুন। তো জাহিরি হিসাবে আপনি দেখবেন সম্পূর্ণ আলাহিদা, ভিন্ন। আল্লাহ তো বলছেন তোমরা সর্ব অবস্থায় সম্মানিত থাকবে, কিন্তু আমরা যদি চিন্তা করি এই সারা বিশ্বের মধ্যে মুসলমান অপমানিত। মালিক আপনি তো বলছেন সম্মানিত, কিন্তু বিষয়টা সম্পূর্ণ তো উল্টো, অপমানিত। আল্লাহ তো বলেন তোমরা সর্বোচ্চ জায়গায় থাকবে, কিন্তু বাস্তবায়নের দিকে যদি তাকানো হয়, হাকিকতের দিকে যদি দেখা হয়, তো পৃথিবীর প্রত্যেক জায়গায় মুসলমানকে পদতলায় পায়ে কুচলানো হচ্ছে। रब्बा तेरा कलाम तो सच है, तूने जो फरमाया बरहक है, लेकिन मुसलमानों की हालत ऐसी क्यों है? কারণটা কি? আল্লাহ বলেন আমার বান্দারা তোমরা একটুকু চিন্তা করনি, আমি কি বললাম? আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা সর্বদা উচ্চ মর্যাদায় তখনই থাকবে যখন প্রকৃতিভাবে তোমরা মুমিন হবে, ঈমানওয়ালা হবে, কামিল ঈমানওয়ালা হবে। আমাদের ছোট্ট ধারণা, ছোট্ট দিমাগে আমরা হয়তো চিন্তা ধারণা রাখি যে এই কারণে আজ মুসলমান সারা বিশ্বের মধ্যে নিষ্পেষিত, এই কারণে আজ মুসলমান সারা বিশ্বের মধ্যে অত্যাচারিত, এই কারণে আজ মুসলমান সারা বিশ্বের মধ্যে ঘৃণিত, এই কারণে মুসলমান সারা বিশ্বের মধ্যে লাঞ্ছিত, এই কারণে মুসলমান আজ সারা বিশ্বের মধ্যে বঞ্চিত। কারণ মুসলমানের সংখ্যা কম। একটা কারণ হতো আমাদের মাথার মধ্যে আসে, কিন্তু সম্পূর্ণ ভুল। কে বলেছে আপনাকে মুসলমানের সংখ্যা কম? 200 কোটির চেয়েও অধিক বর্তমান মুসলমানের সংখ্যা। আবার মাথার মধ্যে হয়তো আসতে পারে কি অর্থনৈতিক দিকে মুসলমান নিচে, কিন্তু না, সেটাও ভুল। সবচেয়ে দামি জিনিস মুসলমানের কাছে আছে। তেলের ভান্ডার আল্লাহ মুসলমানের কাছে রেখে দিয়েছে, সোনার খাজানা আল্লাহ মুসলমানের কাছে রেখে দিয়েছে, টাকা সবচেয়ে দামি মুসলমানের কাছে। প্রত্যেকটা জিনিস মুসলমানের কাছে আছে, তা সত্ত্বেও মুসলমান অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত। এগুলো কারণ? না না না, এগুলো কারণ নয়। আসল কারণ এটা নয় যেটা আমরা ভাবতেছি। আপনি অতীত ইতিহাসকে দেখুন তুলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের জিন্দেগিকে পড়ুন, মুতালা করুন, স্টাডিজ করুন। 313 कैसर कसरा, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, ইতিহাস পড়ুন। কি সংখ্যা ছিল সে সময় মুসলমানের? মেরে ভাইও, কিন্তু তবুও তিনারা সর্বোচ্চ জায়গায় ছিলেন। আজ আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও মুসলমান নির্যাতিত।
কারণ একটাই হয়েছে, বিষয় একটাই। আজ মুসলমান নির্যাতিত হওয়ার কারণ একটাই হচ্ছে, আজ মুসলমান গায়রের হাতে মার খাচ্ছে তো একটাই কারণ। সেই কারণ হচ্ছে আমরা যাদেরকে নিজের মনে করি, যাদেরকে আমরা দোস্ত বন্ধু মনে করি, তারা আসলে দোস্ত বন্ধু নয়, আমাদের চির শত্রু। কোরআন চিৎকার দিয়ে বলে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই উম্মতে মুহাম্মাদিয়া, এ নবী আখিরুজ জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনো ইহুদ ও নাসারাকে আপনি রাজি করতে পারবেন না। ওয়ালান তারদা, হরগিজ হরগিজ তুম রাজি नहीं कर सकते हो ইহুদ ও নাসারাকে। আজ আমরা তো ইহুদ ও নাসারাকে রাজি করার পথে চলতেছি মেরে দোস্ত। হ্যাঁ, তাদেরকে তো আমরা দোস্ত বানিয়ে নিয়েছি, তার জন্য আল্লাহ তাআলা তাদের হাতেই আমাদেরকে পেটাইছে। আপনি কি ভাবছেন যে শুধু ফিলিস্তিনের মধ্যে ইহুদ ও নাসারা? সিরিয়ার মধ্যে মুসলমানকে ইহুদ ও নাসারার হাতে পেটানো হচ্ছে। আপনি যেখানে আছেন এখানে ইহুদ ও নাসারার হাতে আমাদের পেটানো হচ্ছে। ঘুমিয়ে থাকুন, কিন্তু আসলে ঘুমানোর সময় নয় মেরে দোস্ত। ওয়াক্ত পরিস্থিতি হালাতকে সামনে দেখছেন তো সর্বসময়, কিন্তু মুসলমান ঘুমন্ত অবস্থায়। মুসলমান কখন উঠবে? যখন কিয়ামত কায়েম হবে তখন মুসলমান জাগবে। তো মেরে ভাই, বুজুর্গ আর দোস্ত, আল্লাহর ওয়াদা পাক্কা, আল্লাহর ওয়াদা সচ্চা, আল্লাহর কালাম হক বার হক। আল্লাহ বলেছেন মুসলমান সর্বসময় উচ্চ বুলন্দ মাকাম সম্মানিত থাকবে, কিন্তু প্রকৃতভাবে মুসলমান হতে হবে। আজ আমরা জবানি মুসলমান, আজ আমরা দাওয়া দাবিদার, আকা মাদানী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বতের দাবিদার, ঝুটে দাবিদার, ঝুটা দাওয়া আমাদের, ঝুটা ওয়াদা। অথচ নিজের জিন্দেগির সাথে বাস্তবায়ন করুন। আজ আমরা কতটুকু নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করতেছি, এবং আমাদের জিন্দেগির মধ্যে কতটুকু গায়রদের ইহুদ ও নাসারাদের জিন্দেগি আমাদের জিন্দেগির মধ্যে এসেছে। দুটো জিনিসকে সামনে রাখুন। তো খোদার কসম করে বলছি, আপনি নিজেই ফয়সালা করবেন আজ আমাদের প্রত্যেকটা আমাল, প্রত্যেকটা জিনিস ইহুদ ও নাসারার তরজের মধ্যে, ইহুদিদের তরিকার মধ্যে। আজ আমাদের জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস ইহুদ ও নাসারার তরিকা। আজ আমার উঠা বসা, খাওয়ান দাওয়ান, বিয়ে শাদী, লেবাস পোশাক, চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত ইহুদ ও নাসারার তরিকার পদ্ধতিতে। একটু চিন্তা করুন যে কতটুকু আমরা নবীজির সুন্নত অনুযায়ী চলতেছি। তারপর আপনি বলেন আমাদের প্রতি অত্যাচার হচ্ছে, তো হচ্ছে কেন? আপনি শুধু জবানে দাওয়া করেন আমি মুমিন, আমি ঈমানওয়ালা। মেরে ভাইও, বুজুর্গ, দোস্ত, যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত এই অবস্থা পরিস্থিতি হতে থাকবে। সবচেয়ে अहम কারণ, সবচেয়ে বড় কারণ যে আজ মুসলমানের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে, সেটা হচ্ছে দুটো। शेखुल हिंद मौलाना महमूद अल हसन देवबंदी रहिमहुल्लाह, बहुत बड़ा आलिम दीन, शेखुल हदीस व तफसीर। हजरत के যখন अंग्रेज জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে বন্দী করে দিল, গত কয়েক বছর সেই জেলখানার মধ্যে জেল খাটে, মাল্টার জেলে। তারপর যখন সেখানে রেহাই পেয়ে তিনি আসলেন, চোখের মধ্যে আঁসু ঝরতেছে। এমত অবস্থায় তিনি বললেন যে আমি যতদিন জেলখানার মধ্যে ছিলাম, আজ যে মুসলমানের পরিস্থিতি, মুসলমানের যে অবনতি দেখতেছি, দুটো কারণ আমি চিন্তা করেছি। কয়টা কারণ বলেছি? দুটো কারণ। দীর্ঘ কয়েক বছর তিনি জেলখানার মধ্যে গিয়ে চিন্তা ধারণা নিয়েছে, চিন্তা করেছেন উম্মতের ফিকর, উম্মতের গম। উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের সর্বসময় উম্মতের গম অন্তরের মধ্যে থাকে। তো তিনি বললেন আমি দুটো জিনিস দেখলাম,
অনেক চিন্তা করার পর যে আজ মুসলমানের পস্তি, মুসলমান যে সর্ব জায়গায় পিটান খাচ্ছে, মুসলমান যে সর্ব জায়গায় অসম্মানিত হচ্ছে, অপমানিত হচ্ছে, সেটা কারণ হচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে মুসলমানদের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ, মোহাব্বত বলে জিনিস খতম হয়ে গেছে। ইত্তেহাদ নেই, আপসের মধ্যে ঐক্যতা নেই, নানা রকম দল, নানা রকম ফিরকা, নানা রকম পন্থীর মধ্যে তারা বিভক্ত হয়ে আছে, প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস যেটা আমি খুব চিন্তা করার পর পেয়েছি, সেটা হচ্ছে মুসলমান কোরআন, ইসলাম, শরীয়ত থেকে অনেক দূরে চলে যাচ্ছে। হাকিকত কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজ দুশমনানে ইসলাম, ইসলাম শত্রুরা যে আমাকে আপনাকে কমজোর ভেবেছে, একটা সবচেয়ে বড় মূল কারণ এগুলো হচ্ছে না আমাদের মধ্যে ইত্তেফাক আছে। খুদ নিজের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে দেখলেন ভাই ভাইয়ের মধ্যে ইত্তেফাক, একে অপরের মধ্যে হাসাদ, হিংসা, জ্বলন, পাড়া প্রতিবেশীর মধ্যে। এবং দ্বিতীয় জিনিস, কোরআন থেকে আমরা বঞ্চিত আছি। বড় আফসোসের সহিত বলতে হয়, এখন অনেকজন আমরা আছি, যদি বলা হয় বলি কতজন আমরা আল্লাহর কালামকে পড়তে জানি, মনে হয় 2-4টা হাত ছাড়া আর কার হাত উঠবে না। হাকিকত কথা। আফসোস, আজ আমরা দুনিয়া অনেক কিছু অর্জন করে নিয়েছি, কিন্তু আসল যে আল্লাহর কালাম, সে কালাম থেকে পড়তে জানিনি। আল্লাহর কালামকে বুঝার ক্ষমতা নেই আমাদের মধ্যে, আল্লাহর কালামের শিক্ষা নেই। মেরে ভাই ও বুজুর্গ আর দোস্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের জিন্দগির মধ্যে ইত্তেফাক না আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের মধ্যে প্যারে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি না আসবে, তিনার সুন্নত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা হতে থাকে। আজ দুনিয়ার বুকে কি চলতেছে সব ভালোভাবে আমরা জানি। পৃথিবীর কথা তো ছেড়ে দেন, আপনি যেখানে বসবাস করেন সেখানে কি পরিস্থিতি আছে সবাই জানি খুব ভালোভাবে। দুশমনানে ইসলাম আজ থেকে নয়, যদিবা তাদের চেষ্টা কখনোই কামিয়াব হয় না, আর হবেও না ইনশাআল্লাহুল আজিজ, কিন্তু তাদের চেষ্টা চলতেছে কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়, কিভাবে মসজিদকে শেষ করে দেওয়া হয়, কিভাবে মাদারিসকে শেষ করে দেওয়া হয়, কিভাবে আলেম ওলামাদেরকে শেষ করে দেওয়া হয়, কিভাবে মুসলমানকে নিঃশেষ করে দেওয়া হয়, চেষ্টা চলতেছে। কিন্তু আজ আমরা গফলতের ঘুমের মধ্যে আছি। আজ আমাদের নিজেদের মধ্যে ইত্তেফাক নেই, একে অপরের খুনের পিপাসিত, একে অপরের জান নিতে চাই। হ্যাঁ মেরা দোস্ত, কখন বুঝে আসবে আমাদের হাকিকতকে, কখন আমরা বুঝবো আজ আমরা কোথায় চলে গেছি? তো মেরে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আলাউন, তোমরা তখনই সম্মানিত হয়ে থাকবে, সবচেয়ে উঁচুতে থাকবে, ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা সত্যিকারী হাকিকতান তোমরা মুমিন হয়ে থাকবে, নিজের জিন্দগিকে শরীয়ত অনুযায়ী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে সাজাবে, নিজের জিন্দগিকে সাজাবে, নিজের এক এক আমলকে নবীর তরিকা অনুযায়ী নিয়ে যাবে। যখন এইরূপ ভাবে তোমরা জীবন যাপন করবে, তো আমি আল্লাহর দায়িত্ব, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার, তোমাদের হেফাজতের দায়িত্ব আমার, তোমাদের রিজিকের দায়িত্ব আমার, তোমাদের প্রত্যেকটা জিনিসের দায়িত্ব আমার। আল্লাহ দায়িত্ব নিয়েছে মেরে ভাইও। কিন্তু আজ তো আমাদের মাগরিবি তহজিব, দুনিয়া গায়রদের তরিকা আমাদের জিন্দগির মধ্যে আছে, প্রত্যেকটা আমল আজ আমাদের গায়ের। অথচ আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে চাইতেছি যে মালিক, প্রত্যেক নামাজের মধ্যে আমরা দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মালিক আমাদের ইহুদ ও নাসারার পথ থেকে দূরে রাখবেন। আফসোস, কোরআন তো জানি না, বুঝি না তো কোরআনের অর্থ কি। আল্লাহর যে পেগাম আল্লাহ দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সে কোরআনে কি লেখা আছে আমরা সেটাও তো জানি না। কোরআন পড়তেই জানি না, তো কোরআনের অর্থ বুঝবো কি? চেষ্টাও নেই, গুরুত্ব নেই। দুনিয়ার গুরুত্ব আমাদের অন্তরের মধ্যে আছে, দুনিয়ার মহব্বত ভালোবাসা আছে, অথচ আমরা জানি দুনিয়া অনেক স্বল্প, দুনিয়া অনেক অল্প। 50-60 বছরের জীবন, 60-70 জিন্দেগি,
এটা আবার জীবন নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তিনাদের মধ্যে আখিরাতের গুরুত্ব ছিল। তার জন্য সর্বসময় তেনারা আখিরাত নিয়ে চিন্তিত থাকতেন, নিজের সম্পর্কে থাকতেন, নিজের আওলাদ, নিজের সন্তান সকলকে সর্বসময় তারা আখিরাতমুখী করতেন, মসজিদমুখী করতেন, নামাজমুখী করতেন। আজ আমাদের জিন্দগি থেকে নামাজ শেষ। আমরা নিজেই নামাজ পড়িনি তো নিজের সন্তানদেরকে বলবো কি করে? নিজে পড়বে তো বলো। অথচ নামাজের মধ্যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের আল্লাহ কামিয়াবি রেখেছে, নামাজ থেকে দূরে। তো মেরে ভাই, বুজুর্গ, দোস্ত, মানুষকে ভিন্নভাবে বোঝানো হচ্ছে ইত্তেফাক, ইত্তেহাদ, মোহাব্বত আপসের মধ্যে রাখুন এবং নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকেও তোমাদেরকে সর্বদা বুলন্দ উচ্চ মাকামে রাখবে এবং আখিরাতের লা মাহদুদ জিন্দেগি তোমরাই কামিয়াব ও কামরানি হাসিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যাপন করার তৌফিক দান করুন।